আশরাফ আলী থানভীর নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করলেন, রব্বুল আলামিন আপনি যে এত বিশাল একটা জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতটা তো আপনি আপনার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য তৈরি করেছেন, আমাদের ফেরেশতাদেরকে তো আপনি জান্নাত দিবেন না। আপনাদের জানা থাকা দরকার, ফেরেশতারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, তাদের জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণীদের মতো ফেরেশতাদেরকে এক সময় শেষ করে দিবেন, ভ্যানিশ করে দিবেন। এই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের জন্য। সবাই বলেন কাদের জন্য? সবাই বলেছেন কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। হযরতে জিবরাইল বললেন, রব্বুল আলামিন আপনি তো আমাদের ফেরেশতাদেরকে জান্নাত দিবেন না, সেটা আপনার ব্যাপার, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনের মধ্যে আজকে একটা শখ জাগলো, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি পুরাটা জান্নাত একটু ঘুরে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, জিবরাইল আমি আমার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য যেই জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা এত বিশাল, এত বিশাল, এত বিশাল, তুমি জিবরাইলের পক্ষে পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব না। হাকিমুল উম্মাত লিখেছেন, হযরতে জিবরাইল বললেন, রব্বুল আলামিন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ পাক বলেন, যাও, অনুমতি দিলাম। আল্লাহ পাকের অনুমতি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। এই উড়ালটার ধরন কেমন ছিল বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনিয়েছি। উড়ালটা কি ঠেলা গাড়ির গতিতে ছিল না রেলগাড়ির গতিতে ছিল? এটা কত গতিতে ছিল এটা বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনাইলাম। এই যে জিবরাইলের চলার গতি, এই গতিতে তিনি উড়ালটা দিলেন। বডিটা কত বিশাল তাও তো মনে আছে, 600 ডানা মেরে এই গতিতে তিনি উড়লেন। এক বর্ণনা মতে 70 বছর, আরেক বর্ণনায় আছে 70,000 বছর তিনি উড়লেন। এই যে 70,000 বছর উড়লেন, রাস্তায় জিবরাইলের ঘুম ধরেছিল, পেশাব পায়খানার হাজত হয়েছিল, পেটে ক্ষুধা লেগেছিল। হ্যাঁ, আমরা তো সফর করলে এখান থেকে রংপুর গেলে রাস্তায় 3-4 বার হোটেলে দাঁড়াইতে হয়, পেশাব ধরে, আরেকবার আবার ঘুম ধরে, আবার নাস্তা খাইতে হয়, কত কাজ, তাই না? জিবরাইল যে 70,000 বছর উড়লেন, মাঝখানে কোথাও তো কোনো রেস্ট নেন নাই, নিয়েছেন? নন স্টপ 70,000 বছর তিনি উড়লেন, কিন্তু জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পেলেন না। তখন দেখছেন যে আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, চারদিকে খালি অথই, খালি এই খোলা জায়গা, চলছে আর চলছে, কোনো কুল কিনারা নাই। তো এক জায়গায় বসে পড়লেন। বসে গিয়ে এবার জিবরাইল বলছেন, রব্বুল আলামিন আপনি যেহেতু বলেছেন সম্ভব না, তাই কি আর সম্ভব? এতক্ষণে তো জিবরাইল বলছেন, রব্বুল আলামিন আপনি যখন বলেছেন সম্ভব না, তখনই তো আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার পক্ষে পুরাটা ঘোরা সম্ভব না, কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখলাম যে আমাকে যে আপনি এত গতি দিলেন, এত বিশাল বডি দিলেন, এই গতি দিয়ে আমি কত দূর আসতে পারি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 70,000টা বছর উড়লাম, আমি তো কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছি না। রব্বুল আলামিন আপনার কাছে শেষ দরখাস্ত, আমি যে 70,000 বছর এভাবে উড়লাম, আমি কত দূর আসলাম আর সামনে কত দূর আছে আমাকে এটা একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যে 70,000 বছর উড়েছো, জান্নাতের খুঁটি কয়টা পেয়েছো? রব্বুল আলামিন এই মাত্র 2টা খুঁটি পাইলাম। আল্লাহ পাক বলেন, জিবরাইল এমন অসংখ্য অগণিত খুঁটি এখনো সামনে রয়ে গেছে। মুহতারাম হাজিরিন।